Okay, Assalamu alaikum. Welcome back our TikTok live another episode. আমরা বেশ কিছুদিন যাবৎ সম্ভবত আমরা লাইভে আসতে পারি নাই এই দেশের বিভিন্ন পরিস্থিতি সমস্যার কারণে, বাট আমরা আবার ব্যাক করছি এই লাইভ প্রোগ্রামে। আমাদের লাইভটা কি লাইভ হচ্ছে কিনা কেউ যদি একটু কনফার্ম করে দেখেন যে আমাদের লাইভ হচ্ছে কিনা। আমি অলরেডি লাইভটা মনে হয় শেয়ার করছি। ওকে, লাইভ হচ্ছে। ওকে, যাই হোক, আমাদের এই লাইভ প্রোগ্রামটা আমরা বেশ কিছু দিন যাবৎ বন্ধ ছিল দেশের এই বিভিন্ন পরিস্থিতির কারণে। আমরা আবার শুরু করতে যাচ্ছি আমাদের প্রত্যেকবারের ন্যায় এবার একটা স্পেশাল গেস্ট আসছে। তো সেই গেস্টকে নিয়েই আমরা প্রোগ্রামটা করব। তো তার আগে আমাদের সম্বন্ধে একটু বলে নিই। আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন, ফাউন্ডার অ্যান্ড সিও W3A সলিউশন। W3A সলিউশন হচ্ছে একটা সফটওয়্যার এজেন্সি। এটা আমরা লোকাল বেস সফটওয়্যার তৈরি করে থাকি বিভিন্ন ক্লায়েন্টের জন্য। আমরা রিসেন্টলি বেশ কিছু লোকাল কাজ করতেছি। আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি সহ বেশ কিছু গভর্নমেন্টের প্রজেক্টও হাত দিয়েছি ইনশাল্লাহ। এছাড়াও আমাদের নিজেদের কিছু প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজ করতেছি। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা শুরু করছি। তো সেই জায়গা থেকে এই যে ফ্রিল্যান্সিং যে কথাটা প্রচলিত আছে, এছাড়াও অন্যান্য ছেলেপেলেরা যারা নিজেদেরকে ডেভেলপ করার জন্য বা এই সেক্টরে আসতে চায়, তাদের জন্য একটা রোড ম্যাপ সহকারে যারা এই সেক্টরে অলরেডি সাকসেসফুল, তাদেরকে নিয়ে বিভিন্ন গাইড দেওয়ার জন্য আমরা এই লাইভ সেশনগুলো অ্যারেঞ্জ করে থাকি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে থাকি স্পেসিফিক টপিকসে স্পেসিফিক দক্ষ কাউকে নিয়ে তাকে বিভিন্ন কোশ্চিনের মাধ্যম দিয়ে বেশ কিছু ইনফরমেশন নেওয়া, যে ইনফরমেশনগুলো উন্নতি হেল্প করবে আশা করতেছি। তো সেই জায়গা থেকে আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামে একজন স্পেশাল গেস্ট আছে। স্পেশালি আমার খুবই বেশি স্পেশাল বিকজ অফ সে আমার হচ্ছে এক্স কলিগ এবং তার সাথে দীর্ঘদিন পর্যন্ত আমি জব করছি। খুবই একজন ফ্রেন্ডলি পারসন। হ্যাঁ, আমরা তাকে স্ক্রিনে দেখতে চাই, তার সঙ্গে আমরা আজকে ইনশাল্লাহ আড্ডাই দেবো আশা করতেছি। তনয় যদি একটু আপুকে সামনে নিয়ে আসেন। আপু, আপনার ভিডিওটা অন করতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ আমাদের এই লাইভে জয়েন করার জন্য। আপনার মূল্যবান সময় দিচ্ছেন আমাদেরকে। আপনার সাথে অনেকদিন পর এরকম লাইভ দেখা হচ্ছে। মানে আগে তো ফিজিক্যালি রেগুলার দেখা হইতো যখন একসাথে জব করতাম, বাট অনেকদিন পর আপনাকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগতেছে এবং আশা করতেছি এই লাইভটা অনেক সুন্দর হবে এবং আপনার কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন আমরা অডিয়েন্সকে দিতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে আপু, আমাদের প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই লাইভটা থেকে যেটা করার চেষ্টা করি যে কোন একজন স্পেসিফিক স্পেশাল এবং এক্সপার্ট কোন একজনকে নিয়ে এসে তার কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন নিয়ে অডিয়েন্সকে দেওয়া আর কি। উদ্দেশ্য হচ্ছে অডিয়েন্সদেরকে একটু ওই টপিকসগুলোর উপরে নলেজ বাড়ানোর জন্য চেষ্টা করে থাকি আর কি। আমরা মূলত একটা সফটওয়্যার এজেন্সি, আমাদের কাজ হচ্ছে সফটওয়্যার ডেভেলপ করা, কিন্তু পাশাপাশি এই কাজগুলো আমরা একটু করে থাকি আর কি। তো আপনাকে সেখানে আনা হচ্ছে। আপনি যদি আপু একটু আপনার সম্পর্কে আপনি একটু নিজেই যদি বলেন তাহলে হয়তো সবাই বুঝতে পারবে আর কি। আমার ফুল নেম হচ্ছে শেখ আয়েশা খাতুন নেশা। আমি হচ্ছে 2021 থেকে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সে আছি। আমি ড্রিম 71 থেকে আমার জব শুরু করেছিলাম ইন্টার্ন থেকে। ওখানেই আমি পরে পার্মানেন্ট হই। এরপরে টেকনোনেক্সটে ছিলাম। তারপরে এখন যেখানে আছি সেটা হচ্ছে আয়ারল্যান্ডের একটা কোম্পানি। ওখানে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আর এই তো আপাতত এখানেই আছি। ওকে, আচ্ছা, গুড। আসলে আমরা যেই টপিকসটা নিয়ে কথা বলতেছি আপু, এই টপিকসটা সম্বন্ধে কিন্তু আমাদের অনেকেরই আসলে আইডিয়া কম এবং এই সেক্টরে যে একটা বিশাল বড় একটা সেক্টর, সেখানে জব করা যায় এবং কিভাবে করা যায় এটা হয়তো আমরা অনেকেই জানি না। আমরা ম্যাক্সিমামই হয়তো জানি যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এগুলো খুবই কমন জিনিস যেগুলো সম্বন্ধে আমরা জানি, কিন্তু এসকিউ সম্বন্ধে আইডিয়া একটু কম অনেকেরই থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা আরেকটু ভিতরে যাব, তার আগে যদি একটু জানতে চাই আপু, সেটা হচ্ছে যে আপনার এই সেক্টরে যে আপনি আসছেন, এটাতে আসার জার্নিটা যদি আপনি একটু আমাদেরকে শেয়ার করতেন যে আপনি কিভাবে আসলে এই সেক্টরটাতে ঢুকলেন আর কি। অ্যাকচুয়ালি আমি হচ্ছে গ্র্যাজুয়েশন চলাকালেই আমার হচ্ছে ইন্টার্ন দরকার ছিল। তো আমি ইন্টার্নের জন্য ড্রিম 71 এ এপ্লাই করেছিলাম। তো ওখানে লাকিলি আমার ইন্টার্নটা হয়ে যায়। আর ওইখানে এসকিউ তেই আমি জয়েন করি। আর ওইখানে এসকিউ তে ইন্টার্ন করার সময় আমি দেখলাম যে আমি এই সাইটে ইন্টারেস্ট ফিল করছি। আমার এই কাজ করে ভালো লাগছে।
তো ওখান থেকেই অ্যাকচুয়ালি শুরু আমার জার্নিটা। তো ড্রিম 71 এ প্রায় ২ বছরের মতো আমি ওখানে ছিলাম। এসকিউতে কাজ করেছি। ওখান থেকেই আমি অনেক কিছু শিখেছি। এরপরে ছিলাম আমি হচ্ছে টেকনোনেক্সটে। ওখান থেকেও অনেক কিছু শিখেছি। তো ওখান থেকেই আসলে আমার জার্নিটা শুরু হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আসলে আপু এই সেক্টরে আপনি দেখলাম যে প্রথমে আপনি ইন্টার্ন হিসেবে শুরু করছেন। মানে জি, আপনার গ্রাজুয়েশন শেষ হয় নাই, সেই অবস্থা থেকে আপনি ইন্টার্ন শুরু করছেন। আমি যতদূর জানি আপনি করোনার সময় মনে হয় শুরু হয়েছে আপনার হ্যাঁ, হ্যাঁ, জার্নিটা, হ্যাঁ। যে সময় সবাই হোম অফিস করতেছিল। ওই সময় আমরাও ওই কোম্পানি জয়েন করতেছিলাম। দ্যাট মিনস এই সেক্টরে সাপোজ আমি কিছু একটা বেসিক একটা আইডিয়া নিয়ে কোন একটা কোম্পানিতে যদি আমি ইন্টার্ন হিসেবে কোনোভাবে জয়েন করতে পারি, দেন সেখান থেকে কিছু প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করার পরে আমি আসলে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য সুইচ চেষ্টা করতে জি, পারি, যেটা আপনি অবশ্যই। করছেন জি, অলরেডি, অবশ্যই। হ্যাঁ, রাইট? হ্যাঁ, ওকে। হ্যাঁ। এটা খুবই ভালো। মানে যারা আসলে চিন্তা করে যে প্রথমেই আমি একদম প্রপার জব করব, এটার থেকে সবচেয়ে ভালো হয় আপনি একটা বেসিক আইডিয়া নিয়ে তারপরে যদি কোনো একটা কোম্পানিতে যদি আপনি 2 মাস 3 মাস 5 মাস 6 মাস একটা ইন্টার্নশিপ করতে পারেন। যেমন আপনার ক্ষেত্রে যেটা আমি যতদূর জানি, আপনি আগে প্রথমে ইন্টার্নশিপ ঢুকছেন, দেন ওখানে হ্যাঁ, আপনাকে পার্মানেন্ট করছিল, রাইট? জি, জি। এর স্যার আপনার মাঝখানে কাজের বিভিন্ন, জি। হ্যাঁ, এর মাঝখানে আমি একটা কোর্সও করেছিলাম। যেহেতু আমি একদম নতুন ছিলাম, ওখান থেকেই শিখছি। তো আমার একটা কোর্স করার খুবই দরকার ছিল। তো আমি রাইট। বিআইটিএম এ মেবি কোর্স করেছি। আর এর মধ্যেও অনেক YouTube এ ভিডিও আছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে। ওগুলো দেখতাম। তো ওখান থেকেও অনেক নলেজ গ্যাদার করেছি। আর যেটা বললাম যে জব করার সাথে, সাথে আরো বেশি অনেক কিছু শিখতে পেরেছি যে কিভাবে কাজ করতে হয়, কিভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট নিতে হয়, সেই অনুযায়ী রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটা ডেভেলপ হচ্ছে ওইটা ম্যাচ করাতে হয়। এভাবেই আমি কাজ শিখেছি ওখান থেকে। জার্নিটা ওকে। এভাবেই আমার শুরু দ্যাট মিনস হয়েছে। আপনি যখন প্রথমে জয়েন করলেন, দেন আপনাকে মনে হলো যে আপনার একটা ছোট মোটো কোর্স করা দরকার, যেখান থেকে আপনি আরেকটু প্রফেশনাল জিনিসপত্র শিখতে পারেন। দেন আপনি কোর্সও করলেন, তারপরে আপনার এইভাবে জার্নিটা শুরু হলো। আসলে আমরা যখন আপু এই এসকিউএল এর কথা বলতেছি, তখন হয়তো অনেকেই জানি না কনফিউজ থাকতে পারে, কারণ এসকিউএল জিনিসটা সম্বন্ধে প্রপার আসলে নলেজ নাই। আমি যদি আরেকটু খুবই নর্মাল কথাবার্তা বলি যে আসলে জিনিসটা হয় কি, আপনি সকালবেলা অফিসে আসেন, তারপরে আপনার সারাদিন আপনি কি কাজ করেন, এসকিউএলটা আসলে আলটিমেটলি কাজটা কি? যদি এটাই কাজের একটু পরিধিগুলো আপনি একটু এক্সপ্লেইন করেন, তাহলে আমাদের অডিয়েন্সদের বুঝতে সুবিধা হবে। আমাদের আসলে এসকিউ হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। আমরা হচ্ছে একটা প্রজেক্ট বা একটা অ্যাপ্লিকেশনের কোয়ালিটি অ্যাসিওর করি। এসকিউ হচ্ছে একটা মেথড। আপনি একটা অ্যাপ্লিকেশন বানাবেন, সেই অ্যাপ্লিকেশনটা আসলে কিভাবে কাজ করবে, আর সেটার রিকোয়ারমেন্ট থাকবে, অ্যাপ্লিকেশনের একটা গোল থাকবে। তো সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার অ্যাপ্লিকেশনটা ডেভেলপ হচ্ছে কিনা সেটা আসলে আমরা অ্যাসিওর করব। আর এই অ্যাপ্লিকেশনটা আপনার ফিউচারে যে কিভাবে কাজ করবে, আপনার অ্যাপ্লিকেশনটা ইউজার ফ্রেন্ডলি কিনা, বাগ ফ্রি কিনা, আপনি ইউজ